গ্রীষ্মের খরতাপ আর কয়েকদিন ধরে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহের পর ঝুম বৃষ্টি হয়েছে বেশ কিছু জেলায়, যাতে স্বস্তি ফিরেছে জনজীবনে। ৩ দিনের টানা তাপপ্রবাহের পর রোববার বিকেলে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয় ব্রাহ্মণবাড়িয়ায়। এ সময় নাসিরনগরের টেকানগর এলাকায় ধান কাটার সময় বজ্রপাতে মৃত্যু হয় আব্দুর রাজ্জাক নামে এক কৃষকের। এছাড়া গোকর্ণ গ্রামের বেড়িবাঁধ এলাকায় মাঠে গরু চড়ানোর সময় মৃত্যু হয়েছে শামসুল হুদা নামে আরও এক কৃষকের। আর দুর্গাপুরে বাড়ির উঠানে খেলার সময় মৃত্যু হয়েছে জাকির নামে এক শিশুর। এছাড়া আখাউড়ায় জমিতে কাজ করার সময় মৃত্যু হয়েছে সেলিম মিয়া ও জমির খাঁ নামে আরও ২ কৃষকের। এদিকে বিকেল থেকে বৃষ্টি শুরু হয় কিশোরগঞ্জেও। এ সময় ভৈরব, কুলিয়ারচর ও করিমগঞ্জে পৃথকভাবে মৃত্যু হয়েছে ফারুক মিয়া, ফয়সাল মিয়া, কবির হোসেন ও হাদিস মিয়া নামে ৪ জনের, যাদের বেশিরভাগই কৃষক। এ নিয়ে ২০ দিনে এই জেলায় বজ্রপাতে মৃত্যু হল ১৪ জনের। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে মাঠে ধান কাটার সময় মৃত্যু হয়েছে কায়ুম নামে এক কৃষকের। আর হবিগঞ্জের আজমিরীগঞ্জে গোসলের সময় বজ্রপাতে মারা গেছেন সাজু মিয়া নামে আরও একজন। এদিকে ময়মনসিংহের ঘাগড়া ইউনিয়নে আকস্মিক ঝড়ে গাছের নিচে চাপা পড়ে সজীব ও সরুজ নামে ২ রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। এর আগে তীব্র গরমে অতিষ্ঠ হয় জনজীবন। তৃতীয় দিনের মতো দেশের সর্বোচ্চ তাপমাত্রার কবলে পড়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গা। জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস। একই চিত্র ছিল দেশের বিভিন্ন জেলায়। শামীমা রহমান শাম্মী, এখন।